আপনি কি জানেন গর্ভধারণের আগে মাত্র একটি ছোট ভিটামিন ফলিক অ্যাসিড আপনার ভবিষ্যৎ সন্তানের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে বিশাল ভূমিকা রাখে? হ্যাঁ, অনেক নারীই জানেন না যে ফলিক অ্যাসিড শুধু গর্ভাবস্থার পরেই দরকার হয় না, বরং গর্ভধারণের আগে থেকেই শরীরে এর পর্যাপ্ত পরিমাণ থাকা অত্যন্ত জরুরি। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব ফলিক অ্যাসিড আসলে কী, কেন গর্ভধারণের আগে এটি এত গুরুত্বপূর্ণ, আর কোন কোন খাবার থেকে আমরা প্রাকৃতিকভাবে ফলিক অ্যাসিড পেতে পারি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি ছোট বাস্তব গল্প যা আপনাকে সচেতন হতে অনুপ্রাণিত করবে। ফলিক অ্যাসিড কী এবং কেন দরকার? ফলিক অ্যাসিড হল ভিটামিন B9-এর একটি রূপ, যাকে ফোলেটও বলা হয়। এই ভিটামিন আমাদের শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, যেমন রক্তের কোষ, টিস্যু, এমনকি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের কোষও। যখন কোনো নারী গর্ভধারণের পরিকল্পনা করেন, তখন শিশুর স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক গঠিত হয় গর্ভের প্রথম 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। এই সময়ে শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে শিশুর জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডা হওয়ার ঝুঁকি থাকে। তাই গর্ভধারণের অন্তত 1 মাস আগে থেকে প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া উচিত। এখন প্রশ্ন হলো, এই ফলিক অ্যাসিড পাবো কোথায়? চলুন দেখে নেই আমাদের আশেপাশের কিছু সহজলভ্য খাবার যেগুলো ফলিক অ্যাসিডে ভরপুর। 1. সবুজ শাকসবজি, যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক ও মেথি শাক। প্রতিদিনের খাদ্য তালিকায় 1 বাটি শাক রাখলে শরীরে প্রাকৃতিকভাবে ফোলেট যোগ হয়। 2. ডাল ও ছোলা, মসুর ডাল, মটর ডাল বা ছোলাতে প্রচুর ফলিক অ্যাসিড আছে। এগুলো খেলে শুধু ফোলেটই নয়, প্রোটিন ও ফাইবারও পাওয়া যায়। 3. ডিম ও দুধজাত খাবার, ডিমের কুসুমে সামান্য ফলিক অ্যাসিড থাকে, আর দুধ, দই ও পনিরে ভিটামিন B গ্রুপ প্রচুর পরিমাণে থাকে, যা ফলিক অ্যাসিড শোষণে সাহায্য করে। 4. ফলমূল, কমলা, পেঁপে, কলা, অ্যাভোকাডো, বিট, লেবু ও স্ট্রবেরিতে প্রাকৃতিক ফোলেট থাকে। বিশেষ করে সকালে খালি পেটে একটি ফল খেলে হজমও ভালো হয়। 5. বাদাম ও বীজ, আমন্ড, চীনাবাদাম ও সূর্যমুখীর বীজ এগুলো শুধু ফলিক অ্যাসিডের যোগান দেয় না, হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। 6. প্রাণীজ উৎস, মুরগির কলিজা বা অন্যান্য মাছেও ফোলেট থাকে, তবে পরিমাণ বুঝে খেতে হবে, কারণ অতিরিক্ত কলিজা খেলে শরীরে ভিটামিন A বেড়ে যেতে পারে, যা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ। একটি বাস্তব গল্প। একবার এক দম্পতি, রিমা ও তার স্বামী, কয়েক মাস ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বারবার হতাশ হচ্ছিলেন। ডাক্তার দেখানোর পর জানা গেল রিমার শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি রয়েছে। ডাক্তার তাকে একটি সহজ খাদ্য তালিকা ও সাপ্লিমেন্ট দেন। মাত্র 3 মাস নিয়ম মেনে চলার পর রিমা গর্ভধারণ করেন এবং পরের বছর একটি সম্পূর্ণ সুস্থ শিশুর জন্ম দেন। এই গল্পের মূল শিক্ষা হল, কখনো কখনো বড় সমস্যার সমাধান ছোট ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। আপনার জন্য কিছু পরামর্শ। যদি আপনি এখনই গর্ভধারণের পরিকল্পনা করেন, তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় 1 বাটি শাক, 1 গ্লাস দুধ এবং 1 বেলা ডাল অবশ্যই রাখুন। ধূমপান, অতিরিক্ত চা, কফি বা জাঙ্ক ফুড পরিহার করুন, এগুলো শরীরে ফলিক অ্যাসিড শোষণ কমিয়ে দেয়। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। তাহলে আজ থেকেই আপনার জীবনে এই ছোট পরিবর্তনটি আনুন, কারণ আপনার আজকের সচেতনতাই আগামীর সুস্থ প্রজন্মের ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা প্রতিদিন সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতার গল্প তুলে ধরি। দেখার জন্য অনেক ধন্যবাদ।